বন্ধুরা, তোমরাও কি চাইছো তোমাদের ফটোকে এরকম স্টাইলিশ রূপ দিতে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা নর্মাল ফটোকে এইরকম সুন্দর এবং স্টাইলিশ রূপ দেওয়া যায়। আমি কাঞ্চন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনো জিএম স্পট। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দাও এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলো টিউটোরিয়াল শুরু করি। চলো আমরা জেনে নিই কিভাবে আমাদের ফটোকে আমরা সুন্দর এবং স্টাইলিশ বানাতে পারি। তো আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করেছি, তোমরা তোমাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করে নিও। এরপর তোমরা প্লাস আইকনে যেও, ফ্রম গ্যালারি এই অপশানে যেয়ে পর আমাকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করছি, দেখো এটা আমি চুজ করলাম এবং এটা আমি কিন্তু সেট করে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এরপর আমার কাজ আছে আরও কিছু ইনসার্ট করা। তো আমরা গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর চলে এসো, এই উইংটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। তোমরা গুগল থেকে পিএনজি উইং লিখে এগুলো কিন্তু ডাউনলোড করে নিও। দেন দেখো এটা কিন্তু আমাকে একটু সেট করতে হবে। আমরা চলে এলাম এই জায়গায়। দেন এর ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য মাঝের অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা রিমুভ যে ইরেজ কালার অপশান রয়েছে এটা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর আমরা টলারেন্স যেটা রয়েছে সেটা ফুল করে দিলাম। দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এরপর আমার এই যে দুটো লেয়ার আছে এই দুটো লেয়ারকে মার্জ করতে হবে। তার জন্য থ্রি ডটের নিচের অপশানে ক্লিক করো। দেখো আমার দুটো লেয়ার আছে, দুটো লেয়ারকে মার্জ করার জন্য একদম নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করো। ক্লিক করার পর দুটো যে আমাদের লেয়ার রয়েছে সে দুটো টিক করে দাও। টিক করার পর দেখো একদম নিচের টিক মার্কের পাশে যে অপশানটা আছে সেখানে ক্লিক করো। ক্লিক করার পর তুমি ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে আমার যে দুটো লেয়ার ছিল সে দুটো লেয়ার কিন্তু এক হয়ে গেল। এক হওয়ার পর আবার থ্রি ডটের নিচে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবে। এরপর আমরা কি করব, এই যে আমার উইংসটা রয়েছে উইংসটার আমি কালার রিমুভ করব। তো ইরেজ কালারের জন্য ইরেজ কালারে গেলাম, আমরা পিক করব কোন কালারটি রিমুভ করতে যাচ্ছি। আমি দেখো ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। দেন টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা পিকচার ইনসার্ট করব যেটা এর ভিতরে আমি দিতে চেয়েছি। তো তোমরা তোমাদের পিকচার ইনসার্ট করে নিও। দেখো আমি এই পিকচারটি ইনসার্ট করব। দেন আমি এর সাইজে আমি সেট করে নিই। সেট করা হয়ে যাওয়ার পর একদম এদিকে চলে এসো, নিচ দিকে দেখো একটা অপশান তোমরা পাবে টু ব্যাক। এই টু ব্যাক অপশানে তোমরা যখনই ক্লিক করে দেবে ছবিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তোমাদের যদি ছবি সেট না হয় তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো থ্রি ডটের নিচে ক্লিক করবে। ক্লিক করার পর যে উইং যে লেয়ারটা আছে ওটা লক করে দেবে। লক করার পর তুমি চলে আসবে। দেন তুমি এরপর তুমি কিন্তু তোমার ছবিকে সেট করতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমার উইংটাও কিন্তু নড়বে, তুমি সেট করতে পারবে না। তুমি এভাবে কিন্তু তোমার ছবিটা সেট করে নিও। সেট করে নেওয়ার পর আবার তুমি ওই অপশানে যে ওর লক অপশানটা আনলক করে দিও। আনলক করার পর আমি আবার কিছু পিকচার এডিট করতে যাচ্ছি। দেখো আমার থাম্বনেলে যেটা আছে আমি সেরকমভাবেই তোমাকে করে কিন্তু দেখাচ্ছি। তো আমি থাম্বনেলে এটা দিয়েছিলাম, তো আমি এটা সাইজ করে নিলাম। প্রয়োজন মতো আমি সাইজ করে পর এটা টিক মার্কে ক্লিক করলাম। আমার দেখো এটা কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু একটু আমি ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার পর এটা এখানে থাক। আমি তারপর আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যেয়ে পরে আমি একটা পাখি ইনসার্ট করব, যেটা এই জিনিসগুলো তোমরা কিন্তু গুগল থেকে আগে ডাউনলোড করে নেবে। তো এটা আমরা ইনসার্ট করব। টিক মার্কে ক্লিক করলাম। আমি এটা একটু ছোট করে নিই। দেখো এটা কিন্তু আমাদের প্রয়োজন মতো আমাকে সেভাবে কিন্তু এটাকে সেট করতে হবে। আমরা সেট করে নিই। দেখো হয়ে গেল। তো এরপর ছবিতে যে লেখা আছে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিভাবে যে লিখবে
তা যদি তোমাকে আমি এখন বলতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই ছবির উপর কিভাবে লিখতে হয় তার উপর আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিও যে ছবির উপর আমরা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট লিখতে পারি। তো এইভাবে তোমরা তোমাদের একটা ছবিকে সুন্দর এবং স্টাইলিশ রূপ দিতে পারো এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করতে পারো এবং বন্ধুদেরকে অবাক করে দিতে পারো। আজ এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।